আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পরিত্রাণ পেয়ে যারা জান্নাতের সার্টিফিকেট পেল তারা মূলত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা মূলত সফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিন নরনারী সব বান্দা বান্দীদের জন্য এমন জান্নাতের ওয়াদা করলাম যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। একটা জান্নাতের ভেতরে 4টা নদী সব সময় প্রবাহিত হতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত হযরত, ওলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিনে নিজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন, ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের দিন পর্যন্ত হায়াত দান করেছেন। সবাই সমস্বরে বলবো, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, আমাদের ভালো মন্দের একমাত্র মালিককে আল্লাহ। সেজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই মুহাব্বতের সাথে পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের সবটুকু জোর দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের জোরকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ চিরস্থায়ীভাবে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর। নির্ধারিত একটি বয়স, নির্ধারিত একটি সময় সীমা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। এবং প্রতি সেকেন্ডে ঘড়ির কাঁটা যেমন ঘুরছে, আমার জীবন থেকে প্রতিটা সেকেন্ড এভাবে মাইনাস হয়ে যাচ্ছে। আমার নির্ধারিত যে সময় আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটা প্রতি সেকেন্ডে মাইনাস হচ্ছে। আমি যেই কাজেই ব্যস্ত থাকি না কেন, আমার এই সময় শেষ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা কেউ থাকতে পারবো না, এই কথা আমরা সবাই বিশ্বাস করি, আমরা জানি। কিন্তু দেখা যায় আমরা মাঝে মাঝে ভুলে যাই
দুনিয়া মোহে পড়ে আমরা ভুলে যাই যে এটা থাকার জায়গা না। যত সুন্দর করে বাড়িঘর বানাই না কেন, আজ পর্যন্ত কেউ সুন্দর বাড়ি করে তার বাড়িতে মৃত্যুর সময় হওয়ার পরে আর ওই বাড়িতে থাকতে পারে নাই। ঠিক না ঠিক? কেউ থাকতে পারে নাই। পৃথিবীতে বহু রাজা ছিল যাদের রাজপ্রাসাদ আজও পড়ে আছে, রাজপ্রাসাদ পড়ে আছে, রাজপ্রাসাদের সামনের বাগান এখনো আছে, রাজপ্রাসাদের সুন্দর যে পেয়ালা বাসন সব আছে, কিন্তু রাজা মাটির নিচে একেবারে মিশে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। এরকম কত রাজবাড়ি বাংলাদেশই আছে, রাজার বাড়ি পড়ে আছে, রাজা নেই। একদিন আমার এই সংসার থাকবে, আমি থাকবো না, আমার প্রতিষ্ঠান থাকবে, আমি থাকবো না, আমি চলে যাব, আমার সঙ্গে শুধুমাত্র আমার আমল যাবে। সুতরাং আমাদের আমলের উন্নতি করার প্রয়োজন আছে না নাই? আল্লাহু আকবার। এই জীবন তো শেষ হয়েই যাবে, আমরা ভুলে যাই এটা একেবারেই সংক্ষিপ্ত জীবন। আখিরাতের জীবনের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনটা হলো সাগরের মধ্যে তুমি যদি তোমার গায়ে আঙ্গুলটা ডুবাও, ডুবানোর পরে আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের মাথা থেকে যেই পরিমাণ পানি পড়বে, যতটুকু পানি আটকে আসবে, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা হলো গায়ে আঙ্গুলের পানির মতো। সুবহানাল্লাহ, কিছুই না। কবরের মধ্যেই শত শত বছর মানুষ পড়ে থাকবে, শত শত বছর মানুষ পড়ে থাকবে। আজিমপুর গোরস্থানে গিয়ে দেখুন কত বছরের কবর পড়ে আছে, কত পুরনো কবর, কত বড় বড় মাতব্বর, কত বড় বড় নেতা, কত বড় বড় আলেম বুজুর্গ, সব ধরনের মানুষ পড়ে আছেন। এমনও কবর আছে যে কবরের উপরে নেম প্লেটটা মুছে গেছে, নাম পড়া যায় না, নামটা যে নতুন করে লিখবে, যারা লিখবেন তারাও মারা গেছে। কিন্তু আমরা ভুলে যাই আমাদের জীবন যে শেষ হয়ে যাচ্ছে, এবং এটাই যে মূল জীবন না, আসল জীবন হলো আখিরাতের জীবন। সবাই বলেন আসল জীবন কোনটা? আখিরাতের জীবন। এই জীবনে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছেন, তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 29 নম্বর পারায়, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একবারে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে কি উদ্দেশ্যে এই পৃথিবীতে, এই দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়েছি। আল্লাহ পাক মৃত্যুর কথা আগে বলছেন, তোমাদেরকে আমি মৃত্যু দিয়েছি, জীবনও দিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করবে এটা আমি দেখতে চাই। আমি তোমাদেরকে এখানে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। সুতরাং এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জীবন। আমরা এখন পরীক্ষার হলে আছি। পরীক্ষার হলে যে যত সময় নষ্ট করবে তার কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। পরীক্ষার হলে সময় যত নষ্ট করবে, কথা বলে সময় নষ্ট করবে, পেছনে তাকিয়ে সময় নষ্ট করবে, ডানে বামে তাকিয়ে সময় নষ্ট করবে, তার ততই ক্ষতি হবে। ঠিক তেমনইভাবে আমরা যদি আখিরাতের কাজ ফেলে দুনিয়ার কাজে সময় বেশি দেই, দুনিয়ার পেছনেই সময় দিতে থাকি, তাহলে আমার পরীক্ষায়, এই আল্লাহর দেওয়া এই জীবন পরীক্ষায় আমি কিন্তু ফেল করব। দুনিয়ার পরীক্ষায় আসল পরীক্ষা নয়, আসল পরীক্ষা হলো আখিরাতের পরীক্ষা। ওই পরীক্ষায় কেউ যদি ফেল করে, সেখানে আর দ্বিতীয়বার বোর্ডে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।
দ্বিতীয়বার শুধরানোর কোনো সুযোগ নেই। এক সাবজেক্টে ফেল করলো, আবার আরেক বছর পরীক্ষা দিল, নো চান্স। দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো সুযোগ নাই। দুনিয়ার জীবনে পরীক্ষায় কোনো সাবজেক্টে ফেল করলে আবার পরের বছর পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আমাদের মাথার মধ্যে এখন দুনিয়া এই পরিমাণ চেপে বসেছে, এই পরিমাণ চেপে বসেছে যে দুনিয়ায় এখন মানুষের কাছে সব, আখিরাতকে মানুষ এখন কিছু মনেই করে না। এর বাস্তব নমুনা দেখার জন্য গতকালের পত্রিকাগুলো খুললেই দেখা যায়। আজকের পত্রিকা খুলে দেখুন, বাংলাদেশে অন্তত 10টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। কেন? মেট্রিকে ফেল করেছে। মেট্রিকে ফেল করার কারণে ছেলে আত্মহত্যা করেছে, মেট্রিকে ফেল করার কারণে মেয়ে আত্মহত্যা করেছে। আপনাদের কাছে জানতে চাই, মেট্রিকে ফেল করলে কি কিয়ামতের দিন আল্লাহ পাক কোনোদিন কাউকে জিজ্ঞাসাবাদ করবে? আরো জোরে বলতে হবে, করবে না। এটা ইয়াকিন রাখতে হবে। আখিরাতে মেট্রিক পরীক্ষার 2 টাকার দাম নাই, দাখিল পরীক্ষার 2 টাকার দাম নাই। মা বাবা সন্তানের মগজে এমন ভাবে ঢুকিয়েছে, তুই যদি মেট্রিক পাস করতে না পারো জীবনে তুই শেষ। কিন্তু মা বাবা এটা শেখাতে পারে নাই, তুই যদি নামাজ না পড়স তোর জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? সন্তান বদ্দিন হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, নেশা খাচ্ছে, মদ খাচ্ছে। সন্তান ফ্রি ফায়ার খেলে জীবন ধ্বংস করছে, গেমস খেলে জীবন ধ্বংস করছে। এটা নিয়ে মা বাবার টেনশন নাই। সন্তান কেন মেট্রিকে ফেল করলো, সন্তান কেন দাবিতে চান্স পেল না, এজন্য সন্তানকে এই পরিমাণ তিরস্কার করেছে। সন্তান আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় পায় না। ঠিক না বেঠিক? এমন ভাবে সন্তানের মগজে দুনিয়াকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, কোন বাবার সন্তান যদি মেট্রিকে গোল্ডেন পায়, এসএসসিতে গোল্ডেন পায়, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, দাবিতে পড়লো, বুয়েটে পড়লো, তারপরে অক্সফোর্ডে পড়লো, সব কিছু নিয়ে আসলো, কিন্তু সন্তান নামাজি হয় নাই, তার চাইতে ব্যর্থ সন্তান, তার চাইতে ব্যর্থ বাবা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সবচেয়ে ব্যর্থ বাবা। আফসোস কি বাত হ্যায়, এ নিয়ে এখন টেনশন নাই। মাঝে মাঝে কোনো গার্ডিয়ান এসে দেখা করে, হুজুর আলহামদুলিল্লাহ ছেলেটা মেট্রিক পাস করেছে, কিন্তু আমি জানি যে ওনার সন্তান একক নামাজও পড়ে। উনি খুশি, হুজুর দোয়া করেন ছেলেটা যেন ডাবিতে চান্স পায়। আপনার ছেলে ডাবিতে চান্স পেলে কি হবে? যদি বেনামাজি হয়, এই সন্তান আপনার জাহান্নামে নেওয়ার কারণ হবে। এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা মহা সত্য। এই সত্য আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। একবার পড়ি আল্লাহু আকবার। কিয়ামতের দিন যেই সমস্ত মা বাবারা সন্তানকে দিন শেখায়নি, সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করায়নি, সন্তানকে কোরআন পড়ায়নি, হাদিস পড়ায়নি, অন্তত ইসলামের বেসিক নলেজ সন্তানকে দেয়নি, সন্তানকে এতটুকু শেখায়নি, বাবা কোনোদিন হারাম খাবে না, কষ্ট করে হলেও হালালের উপরে চলবে। এভাবে যে সন্তানকে যেই মা বাবা শেখায়নি, শুধুমাত্র শিখিয়েছে বাবা যেভাবে হোক টাকা কামাইতে হবে,
এরকম মা বাবাও আছে, শিখায় দেয় যেভাবেই হোক বাবা টাকা কামাইতে হবে, কেননা অমুকের পুত তমুকে অনেক টাকা কামাইছে, হারাম হোক সমস্যা নাই, নাউজুবিল্লাহ। যেমনি হোক টাকা কামাইতে হবে। সন্তানকে শেখায়নি, সন্তান বড় হয়ে হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা করেনি, কেননা পারিবারিক শিক্ষা সে পায়নি, দিনদারির সামান্যতম শিক্ষা পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত সন্তানরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আমার মা বাবাকে ধরে আনো। সন্তান আল্লাহ পাককে ডেকে বলবেন, আমার মা বাবাকে ধরে আনো। আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাবার উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। সূরা হামিম সাজদা 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে কখনো কখনো কিয়ামতের মাঠে এই সন্তানই মা বাবা জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার কোন কোন সন্তানই মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত সন্তান, দিনদার সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সফলতা কোনটা, আসল সফলতা কোনটা, আসল ব্যর্থতা কোনটা, এটা আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো, আমরা জানবো, আমরা শিখবো। এখন সফলতার মানদণ্ড ধরা হয়, অমুক অমুক তো 2টা বাড়ি করে ফেলেছে, অমুক 3টা ফ্ল্যাট কিনে ফেলেছে, অমুকের এখন টাকা পয়সার অভাব নাই, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকার কোনো অভাব নেই। এটা হলো সফলতার মানদণ্ড। এরপরে আরো সফল যে না, অমুকের 2 সন্তান তো বাংলাদেশে বাড়ি করছে, আরেকজন তো এখন কানাডায় সেটেল, আরেকজন আমেরিকায় সেটেল, এবং এমন গর্বের সঙ্গে বলে যে এটাই জীবনের মূল সফলতা। এটা জীবনের সামান্য সফলতা। এই সফলতা অর্জন করতে গিয়ে কারো যদি ঈমানের সামান্য কমতি হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনেক সময় আমরা এই সফলতাকে বড় করে দেখি, কিন্তু অমুক দেশে যাওয়ার কারণে যে তার দ্বীনের ক্ষতি হয়েছে, তার ঈমানের ক্ষতি হয়েছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে টেনশন করে না। এক সময় যখন সন্তান নষ্ট হয়ে যেতে থাকে, নাতি নাতর শেষ হয়ে যায়, তখন এসে পানি পড়ার জন্যে, তাবিজ নেওয়ার জন্য আসে, হুজুর একটা পানি পড়া দেন, সন্তান তো শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমাকে বুঝতে হবে আসল সফলতা কোনটা। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো মূল সফলতা নয়, মূল সফলতা হলো আখিরাতের সফলতা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের 150 নম্বর আয়াতে যে কারা সফল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, পরিত্রাণ পেয়ে, যারা জান্নাতের সার্টিফিকেট পেল, তারা মূলত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা মূলত সফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন আমি আমার মুমিন নরনারী সব বান্দা বান্দীদের জন্য এমন জান্নাতের ওয়াদা করলাম যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। একটা জান্নাতের ভেতরে 4টা নদী সব সময় প্রবাহিত হতে থাকবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, এমন উত্তম থাকার বাসস্থান আমি আল্লাহ পাক দান করব, এমন জায়গা আমি আল্লাহ দান করব। ওই জায়গায় কোনো বান্দা যদি চায় আল্লাহ গাছ থেকে আম পেড়ে খেতে আমার কষ্ট হবে, সে শুধু আম খাওয়ার জন্য গাছের দিকে তাকাবে, আমি আল্লাহ গাছটাকে তার নাক পর্যন্ত নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। অন্য হাদিসে নবীজি বলছেন একজন বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন অমুকের সন্তান অমুককে জান্নাতি হিসাবে আমি আল্লাহ পুরা হাসরের মাঠে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ, গোটা হাসরের মানুষ একদিনে তাকে চিনে ফেলবে। আজকে দুনিয়ায় মানুষ ভাইরাল হওয়ার জন্যে, ফেমাস হওয়ার জন্যে কত কিছু করে, এমনকি বাংলাদেশে সিদ্দিক পাগলার মতো মানুষ পর্যন্ত ভাইরাল হয়ে যায়। ঠিক না বেঠিক? এমন ভাইরালের রোগে মানুষকে ধরেছে। কে কোন সময় ভাইরাল হয়ে যায়, কত মানুষ পরামর্শ দেয়, হুজুর আপনি এভাবে বয়ান করেন, ওভাবে বয়ান করেন, তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন। প্যারে হাজিরিন, দুনিয়ার ভাইরালের কোনো দাম আল্লাহর কাছে এক পয়সার কোনো দাম নাই। ঠিক না বেঠিক? এক পয়সার কোনো দাম নাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, গোটা হাসরের মাঠের হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষের মাঝে আল্লাহ পাক ঘোষণা দিবেন মধুবাগের অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। গোটা হাসরের মাঠে এক মুহূর্তের মধ্যে সে ভাইরাল হয়ে যাবে। সমস্ত মানুষ তার চেহারার দিকে তাকিয়ে থাকবে। তার চেহারাটা জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে তার চেহারাটা এমন পরিবর্তন হয়ে যাবে, মনে হবে সূর্যের আলো তার চেহারার সামনে ক্ষীণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি হিসাবে ঘোষণা পাওয়ার পর ওই বান্দা জান্নাতে প্রবেশ করার আগে ফেরেশতা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, ওই জান্নাত আপনার জন্য প্রস্তুত, ওই বান্দা জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 120 ফিট লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ। সে দেখবে সে লম্বা হচ্ছে, এক টানে 120 ফিট লম্বা হয়ে যাবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে একটি সুন্দর নদীতে নাহরুল জান্নার মধ্যে তাকে বলা হবে আপনি একটু গোসল করে তারপরে জান্নাতে প্রবেশ করুন। ওই বান্দা জান্নাতের নদীর মধ্যে ডুব দিয়ে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য তাকে দান করবেন, সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক যে সৌন্দর্য দান করেছিলেন একজন জান্নাতীর চেহারায় সেই পরিমাণ সৌন্দর্য আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, এই হাতগুলোকে তুমি কবুল করো, সবাই বলি আমিন। জীবনের সব কষ্টের বিনিময়ে হলেও আল্লাহর কাছ থেকে জান্নাত চাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আরেকবার বলি আমিন। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বান্দা দেখবে জান্নাতের দরজার মধ্যে তার নামটা বড় করে লেখা। সুবহানাল্লাহ। সে অবাক হয়ে যাবে, আমার নাম কে লিখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যে জান্নাত, তুমি মৃত্যুবরণ করার আগে তুমি দুনিয়ায় থাকতে বিভিন্ন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমার নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, বান্দা জান্নাতে ঢোকার পর
ফেরেশতারা আবার তাকে বের করে আনবে, কিছুক্ষণ পরেই বের করে আনবে। এরপরে তাকে জিজ্ঞেস করবে, হাল উযিতা ফিদ দুনিয়া, দুনিয়ায় কি তুমি কোনোদিন কষ্ট করেছিলে? দুনিয়ায় কি কষ্ট করেছিলে? বান্দা দুনিয়ার রোজার কষ্ট ভুলে যাবে, ঠান্ডার কষ্ট ভুলে যাবে, ঠান্ডার সময় যে ওযু করেছিল সেই কষ্টের কথা ভুলে যাবে, বিভিন্ন মুসিবতের সময় ধৈর্য ধরেছিল এই মুসিবতের কথা ভুলে যাবে। 1 মিনিট জান্নাতের ভিতরে থাকার পর বের হয়ে এসে বলবে, না, দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন আমি কোনো কষ্ট করি নাই। জান্নাতের 1 মিনিটের আনন্দের বিনিময়ে দুনিয়ার সব কষ্টের কথা বান্দা বলে যাবে। সুবহানাল্লাহ, কোনো কষ্টের কথা মনে থাকবে না। তাহলে দুনিয়ায় কি আমরা আল্লাহর জন্য কষ্ট করতে প্রস্তুত রয়েছি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হালালের উপরে বর্তমানে চলতে একটু কষ্ট, হালালের উপরে চলতে একটু কষ্ট হয়, খুব বেশি আমোদ প্রমোদ করে চলা যায় না। কিন্তু এই হালালের মধ্যে যিনি বরকত রেখেছেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। হারামের মধ্যে কোনো বরকত নেই, হারামের মধ্যে কোনো শান্তি নেই। অমুকে বাড়ি করে ফেলেছে লোন এনে, অমুকে গাড়ি করে ফেলেছে হারাম টাকা দিয়ে, অমুকে ঘুষের টাকা দিয়ে বিদেশে বাড়ি করে ফেলেছে, এগুলা দেখার দরকার নেই। হালাল টাকা, হারাম টাকার ওই মার্সিডিজে, হারাম টাকার বিএমডব্লিউতে চলার চাইতে হালাল টাকার রিকশায় চলার মধ্যে অনেক বেশি বরকত রয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালের পথে চলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আখিরাতের সফলতাই মূল সফলতা। আল্লাহ পাক সেদিন যাকে বলবেন তুমি সফল হয়েছো, দুনিয়ার যে পরীক্ষায় আমি তোমাকে পাঠিয়েছিলাম, দুনিয়ার এই পরীক্ষায় তুমি সফল হয়েছো। বান্দা পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার ডান হাতে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, দুনিয়ার রেজাল্ট যার ডান হাতে দেওয়া হবে, সে ডেকে ডেকে বলতে থাকবে, হাউমু করাউ কিতাবিয়া। সবাইকে ডেকে ডেকে বলবে, আমার রেজাল্টটা একটু পড়ে দেখো, কত সুন্দর রেজাল্ট হয়েছে। আর দুনিয়ার দৃষ্টিতে অনেক সফল মানুষ, দুনিয়ার দৃষ্টিতে অনেক বড় মানুষ হয়েছিল, অনেক বড় অফিসার হয়েছিল, কিন্তু ঘুষের টাকা দিয়া 3টা বাড়ি করেছে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরকম বড় বড় চোর আছে বাংলাদেশে, এরকম বড় বড় চোর, পুলিশের উচ্চপদস্থ ব্যক্তি, কিন্তু 10 বছরে এত পরিমাণ কামাই করেছে, টাকা বাংলাদেশে জায়গা হয় না, টাকা রাখার জন্যে কানাডা পাঠায় দিতে হয়, সুইস ব্যাংকে টাকা জমা রাখতে হয়। এরকম চোর বাংলাদেশে আছে না নাই? আমি বলি এগুলা শিক্ষিত শয়তান, এগুলা শিক্ষিত চোর। সুন্দর সুন্দর টাই কোট পরে, কলমের খোঁচায় কোটি কোটি টাকা দেশের সম্পদ, মানুষের কষ্টার্জিত টাকা চুরি করে, বদমাইশি করে বিভিন্ন দেশে পাঠিয়ে তারা আমোদ ফুর্তিতে ব্যস্ত। দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় কত সুখী মানুষ, বিএমডব্লিউতে চলে, বিরাট বাড়ি ঘর, 5 স্টার হোটেলে থাকে, এরপরে ডায়মন্ডের ঘড়ি পরে ঘোরে, লাখ টাকার জুতা পরে ঘোরে। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের কষ্টার্জিত রক্তার্জিত টাকাকে তুমি আমোদ ফুর্তি করেছো, সবার হিসাব আজকে বুঝিয়ে দেওয়ার পরে তুমি এরপরে সামনে বাড়বে, নতুবা এক চুল পরিমাণ সামনে যেতে পারবে না। এরকম চোর বদমাইশগুলো দুনিয়ার আদালতে কোনোভাবে ছাড় পেলেও আল্লাহর আদালতে কিছুতেই ছাড় পাবে না। ঠিক না বেঠিক? কোন চোর বাটপার সেদিন আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না, আল্লাহর আদালতে সেদিন হিসাব দিতে হবে। নবীজি বলেন এরকম মানুষও উঠবে সেদিন,
মানুষের টাকা খেয়ে, মানুষের মাল সম্পদ ভোগ করে খুব আমোদ ফুর্তিতে চলেছে। এরপরে আবার মাঝে মাঝে হজেও যেত, মাঝে মাঝে উমরাও করত, মাঝে মাঝে ঈদের নামাজেও দেখা যেত, মাঝে মাঝে জুমার নামাজেও দেখা যেত। নবীজি বলছেন, ইয়াতি বিসসালাতিন ওয়া যাকাতিন, তারা নামাজ, হজ, যাকাত, সিয়াম, রোজা নিয়ে আসবে, বলবে আল্লাহ আমার আমল নামায় তো রোজা আছে, কিছু হজ আছে, উমরা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার এবার বদ আমলের ইয়াটা খোলো, আমল নামাটা ওপেন করো। ওপেন করার পরে দেখা যাবে উমুকের জায়গা মেরে দিয়েছে, উমুকের টাকা মেরেছে, উমুকের কাছ থেকে অন্যায়ভাবে ঘুষ খেয়েছে, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাদের যাদের টাকা সে মেরেছিল, যাদের জায়গা মেরেছিল, যেভাবে অবৈধভাবে টাকা এনেছিল, তার সওয়াবগুলো, তার আমল নামাগুলো সব তাদের কাছে দিয়ে দাও, আর তাদের গুনাহগুলো তার আমল নামায় দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। ওয়া উলকিয়া ফিন নার। মুসলিম শরীফের সহিহ হাদিস। নবীজি বলছেন, এরকম দুর্ভাগা মানুষ উঠবে কিয়ামতের দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাদেরকে সেই দুর্ভাগাদের কাতারে কোনোভাবেই শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে সফলদের কাতারে, সফল কামদের কাতারে, জান্নাতীদের কাতারে, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আমরা চিৎকার করে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ দুনিয়ার কোনো বিফলতায়, দুনিয়ার কোনো লস লাভের মধ্যে আমরা কোনোদিন মন খারাপ করব না, হতাশ হব না। হতাশা আসতে পারে নামাজ নিয়ে, নামাজ ছুটে গেল এটার জন্য হতাশা, আখেরাতের বরবাদি হয়ে যাচ্ছে এটার জন্য হতাশা আসবে, ঈমান কমে যাচ্ছে সেটার জন্য হতাশা আসবে। রেজাল্ট নিয়ে আমরা কোনোদিন হতাশ হব না, চেষ্টা করব, চেষ্টা করার পরে দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু তারাই হতাশ হয় যাদের সামনে আখেরাত সামনে নাই, আখেরাত নিয়ে যাদের কোনো চিন্তা নাই, তারাই একেবারে হতাশ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হতাশা থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এমন একজন গোলাম ছিলেন, যার বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম, পরদাদাও ছিলেন গোলাম, একটানা 8 পুরুষ পর্যন্ত সবাই গোলাম। এবং এমন নিগ্র কালো ছিলেন যে ওনাকে যে কেউ দেখলে, ওনার চেহারা দেখলে পছন্দ করবে না। কিন্তু একদিন রাতের অন্ধকারে মক্কা নগরীতে মিটমিট করে চাঁদের আলো জ্বলছে, এ সময় এসে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় তো মানুষজন আপনার দাওয়াত গ্রহণ করছে না, কিন্তু কয়েকদিন যাবৎ আপনার দাওয়াতের কথা আমার কানে আসার পরে আমার আর সহ্য হচ্ছে না, আমার মনে হচ্ছে আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, আমি তোমাকে বহু আগ থেকে চিনি, তোমার বাবাও ছিল গোলাম, তোমার দাদাও ছিল গোলাম, তুমি উমাইয়ার একজন গোলাম। কিন্তু আমার মন বলছে তুমি যে এত রাতে আমার কাছে এসেছো, তুমি একা আসো নাই, আল্লাহ আমার কাছে তোমাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি তোমার অন্তরের মধ্যে ঈমানের নূর জ্বলে গিয়েছে। আল্লাহর হাবিব হযরতে বেলালকে কালেমা পড়ালেন। হযরতে বেলাল নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কালেমা পড়ার পর তার যে মনিব ছিল, পাষণ্ড মনিব উমাইয়া, সে এত খারাপ ছিল, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখনই জানতে পেরেছে হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে সে চাবুক দিয়ে তাকে আঘাত করে। চাবুক দিয়ে মারার পর, নিজে মারার পর তার মন ভরে না,
মক্কার যুবকদেরকে ডেকে এনে তাকে পিটায়, তারপরেও মন ভরে না। হযরতে বেলালের গলার মধ্যে শিকল লাগালো। শিকল লাগানোর পর হযরতে বেলালকে মানুষ পশুকে যেভাবে টানে, হযরতে বেলালের গলার মধ্যে শিকল লাগিয়ে প্রচন্ড রোদের মধ্যে মক্কার অলিতে গলিতে এভাবে টানতেছে যুবকরা। হযরতে বেলালের গা বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। পুরা মক্কায় ঘোরানোর পর তার মুনিব ডেকে বলল, বেলাল বলো তুমি ঈমান ছাড়বে কিনা? হযরতে বেলাল বলল, ঈমানের মাধ্যমে যেই সফলতা আল্লাহ আমাকে দান করেছেন, আমি ঈমান ছেড়ে আর কোনোদিন বিফল হতে চাই না। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি বেলাল কোনোদিন ঈমান ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে বেলালের পুরাটা শরীর রক্তে রঞ্জিত, এমনকি প্রচন্ড রোদের মধ্যে গরম পাথর বুকের নিচে দিয়ে, পিঠের উপরে আরেকটা পাথর দিয়ে হযরতে বেলালকে শুয়ে রেখেছে। আস্তে আস্তে করে চর্বিগুলো গলে গলে হযরতে বেলালের চর্বি গলে গলে মাটির মধ্যে স্পর্শ করেছে। তারপরে হযরতে বেলাল ঈমান ছাড়েনি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার মুনিবকে গিয়ে বললেন, তুমি আর বেলালকে কষ্ট দিও না, আমি বেলালকে আজাদ করে নিয়ে যেতে চাই, কত টাকা লাগবে? সে বলল, আমাকে 100 উট দিতে হবে। হযরতে আবু বকর বললেন, আমি তোমাকে 100 উটের বিনিময়ে বেলালকে কিনে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা সুরত কোনো কিছুই নেই, 1 টাকা নেই যেই টাকা দিয়ে খাবার কিনে খেতে পারবে। অনেক গরিব মানুষ, আল্লাহর হাবিব ডেকে ডেকে হযরতে বেলালকে কখনো খেজুর দেন, কখনো রুটি দেন, এগুলো খেয়ে খেয়ে বেঁচে থাকে। কিন্তু হযরতে বেলাল এই ঈমানের বদৌলতে এমন ভাবে সফল হলেন, এমন সফলতা আল্লাহ দান করলেন। নবীজি মক্কায় থাকা অবস্থায় মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর, মেরাজ থেকে ফিরে আসার পর পরদিন সকালবেলা হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি কি আমল করো আমি জানতে চাই। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যা শিখেছি আমি সেই আমলই করি। তার সঙ্গে আমি চেষ্টা করি সবসময় ওযু অবস্থায় থাকার জন্যে। আরেকটা বিশেষ আমল করি, যখনই ওযু করি, নতুন ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত সলাতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নামাজ আমি পড়ি। আল্লাহর হাবিব বললেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলকে এমন ভাবে কবুল করেছেন, তোমার ঈমানের জন্যই ত্যাগ কেমন ভাবে কবুল করেছেন। আমি যখন জান্নাতের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি লক্ষ্য করলাম জান্নাতের ভেতর থেকে একটা জুতার আওয়াজ শোনা যায়। আর আমার মনে হচ্ছিল সামিআতু খরআন আলাইক, আমি আমার বেলালের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হযরত জিবরাইলকে বললাম, আমার বেলালের হাঁটার আওয়াজ আমি শুনছি মনে হয়। আমার বেলাল যখন আযান দেওয়ার জন্য আসে, বেলাল যখন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসে, তার খরমের আওয়াজ আমি শুনতে পাই। মনে হচ্ছে বেলাল জান্নাতের ভেতরে হাঁটতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি শুনেছেন, বেলালের খরমের আওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আপনাকে শোনানোর জন্য এই আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বেলাল আমি কথা দিলাম, আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার এই গোলাম কালো বেলাল, যার মক্কায় কোনো দাম নাই, 1 টাকার মালিক না, ভালো একটা জামা কাপড় নাই, আমার বেলাল এমন সফল হয়েছে, আমি আমার বেলালকে সাথে নিয়ে একসঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন সফল হতে চাই, যেই সফল হলে পরে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া যাবে, যেই সফলতার পরে হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে, যেই সফলতার পরে হযরত ওমরের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে, যেই সফলতার পরে হযরত ওসমান, হযরত আলীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই সফল হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন।
সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা এই সফলতার জন্যে শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। দুনিয়ার কোনো মানুষ আমাদের প্রতি বিরক্ত হোক, দুনিয়ার কোনো মানুষ আমার প্রতি সন্তুষ্ট হোক কিংবা না হোক, কেউ নারাজ হোক খুশি হোক, এগুলা দেখার সময় নেই। আমার আল্লাহ খুশি হয়েছে কিনা এটাই শুধু আমরা দেখব। এটাই সফলতার একমাত্র রাজপথ। আমরা বলি ইনশাআল্লাহ। সর্বশেষ আজকে একটি কথা বলতে চাই, তা হলো আমরা গতকাল পত্রপত্রিকায় দেখেছি এবং বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমাদের এজেন্ট মানবাধিকার কমিশনের একটি অফিস নাকি বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে, যাদের ছত্রছায়ায় এত বছর ইরাকে হামলা হচ্ছে, যাদের ছত্রছায়ায় আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে প্রতিদিন হত্যা করা হচ্ছে, যাদের ছত্রছায়ায় গুজরাটে মুসলমানদেরকে মারা হচ্ছে, যাদের ছত্রছায়ায় এতদিন কাশ্মীরে মুসলমানদেরকে রক্ত ঝরাচ্ছে, মুসলমানদেরকে শেষ করা হচ্ছে, সেই তাদের ছত্রছায়ায় আমরা বাংলাদেশের মুসলমান এক মুহূর্তের জন্য থাকতে চাই না। এদেশে মানবাধিকার সংগঠনের নামে অনেক কিছু আছে, তবে এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, এগুলো হলো মানবতা বিরোধী কমিশন। এর সঙ্গে ইসলাম এবং মুসলমানের দূরতম কোনো সম্পর্ক নয়, ঠিক না বেঠে? সুতরাং বাংলাদেশ যেমন ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছে, ইনশাআল্লাহ পশ্চিমাদের আধিপত্য বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেন, সবাই বলি আমিন। বর্তমান যিনি উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যিনি, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এই সিদ্ধান্ত উড্ড করুন, এই সিদ্ধান্ত বাতিল করুন, নতুবা বাংলাদেশের মুসলমান এই সিদ্ধান্তকে বাতিল করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেন, সবাই বলে আমিন। আল্লাহর সন্তুষ্টি আমাদের একমাত্র উদ্দেশ্য। কে খুশি হলো, কে বেজার হলো, আলহামদুলিল্লাহ। 13 বছর ধরে ঝুমা পড়াই, কোনোদিন এদিকে এক মুহূর্তের জন্য ভ্রুক্ষেপ করি নাই। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবো, অন্য কোনো মানুষের জন্য কথা বলবো না। আপনারাও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কথা শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে আরো বাড়ায় দেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।